ব্লক প্রশাসনের সৌজন্যে দুটি এনজিওর ব্যবস্থাপনায় এবং ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ চাইল্ড প্রোটেকশন কমিটির উদ্যোগে সুন্দরবন এলাকার প্রান্তিক শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের যেসব প্রভাব নিয়মিতভাবেই পড়ে চলেছে তা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ চাইল্ড প্রোটেকশন কমিটির চেয়ারপারসন তুলিকা দাস। আলোচনার শুরুতেই তিনি জানিয়েছেন যে তাদের এই উদ্যোগ প্রাথমিকভাবে প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া দুটি ব্লক কুলতলি এবং গোসাবার জন্য। কুলতলি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য জানিয়েছেন, বিগত দিনে কুলতলি ব্লক অনেকাংশেই পিছিয়ে পড়া এলাকা চিহ্নিত হলেও বর্তমানে অবস্থার যথেষ্ট পরিবর্তন হয়েছে। এছাড়াও তিনি আশা প্রকাশ করেছেন যে এই ধরনের কাজের ফলে ব্লকের শিশুদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের সমস্যার জায়গাগুলো চিহ্নিত হয়ে উঠে আসলে তার প্রতিকারও সম্ভব হবে। কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার জানিয়েছেন, পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে আবর্জনা মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য এবং শিশু বান্ধব পঞ্চায়েত গড়ে তোলার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ এবং তার রূপায়ণের উপর জোর দেওয়া হয়েছে। জলবায়ুর যে পরিবর্তন তার সাথে সাথে আমরা নিজেরা এত প্রকৃতিকে ধ্বংস করেছি, আমরা ভেবে দেখিনি যে জলবায়ুর পরিবর্তনের কুপ্রভাব আমাদের কী কী অভ্যাসের জন্য আরও বেড়ে যাচ্ছে। তো আমি আমার বক্তব্যের সময়ও বলছিলাম যে আমি মনে করি যে বেশ গত 10-20 বছর ধরে আমরা অনেক অভ্যাস ক্রমাগত চর্চা করে চলেছি, ক্রমাগত অভ্যাসের মধ্যে রয়েছি এবং আর সময় নেই। আমরা বিপর্যয় যে করেছি, যে ক্ষয়ক্ষতি করেছি, সেটা থেকে আমি ঠিক জানি না সেটা কীভাবে মানে কী বলবো শোধরাবো, কিন্তু আজ থেকে তো শোধরাতে পারবো। আজ থেকেও যদি আমি প্রতিজ্ঞা করি, আজ থেকে আগামী দিনগুলো যদি আমি দেখি, আমরা যদি অভ্যাসটা বদলাই, আমরা যদি জলবায়ুকে কেয়ার করি, যত্ন করি, প্রকৃতিকে যত্ন করি, যদি আমরা বিশ্বাস করি যে আমাদের ভালো থাকার জন্য, আমাদের শিশুদের, আমাদের আগামী প্রজন্মকে ভালো রাখার জন্যে আমাদেরকে আর সচেতন হতে হবে, অভ্যাস করতে হবে, অভ্যাসগুলো বদলাতেই। দক্ষিণ 24 পরগনা থেকে রাজিবুলের সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।